বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার গরুর ভুঁড়ি বা বট রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই বট কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এর জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। আমি কাটা আর বাটা দুই রকম মশলা দিয়েই এই বটটা রান্না করব। এখানে প্রায় হাফ কাপের একটু বেশি হবে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা বড় রসুন কুচি এর ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিব আমি আদা কুচি। আদা কুচিটা দিয়ে এরপরে আমি এর ভিতরে বাটা মশলাও দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ আমি প্রথমে দিব রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব আদা বাটা, আর 1 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা, আর 1 চামচ পরিমাণ দিলাম লবণ। দিয়ে এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা প্রায় 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব। প্রথমে লাল মরিচের গুঁড়াটা দিয়ে এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণ দিব হলুদের গুঁড়া, আর একটু লাল মরিচের গুঁড়া আমি দিব, কারণ এই ভুঁড়ি কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর 1 টেবিল চামচের একটু বেশি হবে এই পরিমাণ আমি একটু তেল দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা, 2টা তেজপাতা, 6টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 6-7টা মতো লং, আর 3-4 টুকরার মতো দারচিনি আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সব মশলার সাথে ভালো করে এই ভুঁড়িটা মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা প্রথমে সিদ্ধ করে নিব। ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে, এজন্য প্রথমে আমি সব মশলা দিয়ে মাখিয়ে এটা সিদ্ধ করে নেব। এতে করে মশলাগুলো ভুঁড়ির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে, ভুঁড়িটা খেতে বেশ মজা হবে। যে প্রায় 10 মিনিট পরে অনেকটাই পানি বের হয়েছে। এখন এটা আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে করে এই ভুঁড়িটা সিদ্ধ করে নিব। আরও 20 মিনিট পরে এই যে পানিটা প্রায় অনেকটা কমে আসছে। এখন পানিটা শুকানো পর্যন্ত এটা আমি রান্না করে নেব। আপনারা যারা আমার সাথে আছেন এখনও অবশ্যই একটা মনে করে লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিও কিন্তু শেয়ারের কাজ করে। এখন এই যে এটা নামিয়ে রেখে আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। শুকনো মরিচটা দিয়ে এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিব। আর এর ভিতর দিব একটু কাঁচা জিরা, সামান্য একটু কাঁচা জিরা। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। এখন এই যে পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এর ভিতর এখন আমি সিদ্ধ করা ভুঁড়িগুলো দিয়ে দিব। এইভাবে কাটা মশলা দিয়ে কিন্তু ভুঁড়ি রান্না করলে খেতে খুবই মজা হয়। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি সবসময় এভাবে কাটা ও বাটা 2 মশলা দিয়েই ভুঁড়ি রান্না করে এবং খেতে খুবই ভালো লাগে। এতে করে ভুঁড়ির কোনো গন্ধই কিন্তু পাওয়া যায় না। এখন এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিব, হাফ চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন আমি এটা লো হিটে আস্তে আস্তে করে একটু ভেজে নিব। ভুঁড়িটা কিন্তু রান্না প্রায় হয়েই গিয়েছে। আপনারা যদি বেশি কড়া করে ভাজা খান সেভাবে আপনারা ভেজে নেবেন। এখানে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই ভুঁড়ি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে এখন আমি এটা 2-3 মিনিটের মতো একটু রান্না করে চুলাটা অফ করে দিব। আর আপনারা যারা এভাবে কাটা মশলা দিয়ে ভুঁড়ি রান্না করে খাননি অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই একইভাবে খাসির ভুঁড়িও রান্না করা যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।